সন্ধ্যার জলখাবারের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ স্বাদের জলখাবার রেসিপি, যা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। রান্নাটা তৈরি করার জন্য কড়া বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মিশিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাকেও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুকে ভেঙে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলার সাথে আলুকে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আপনারাও অবশ্যই এইভাবে আলু আর ডিম দিয়ে সন্ধ্যাবেলা অসাধারণ স্বাদের জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আলুটা রেডি হয়ে গেল, তুলে রেখে দিলাম। অন্যদিকে দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ডিমকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা তাওয়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। এইবার ডিমটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে যতটা গোল করে দেওয়া যায় আর বড় সাইজ করে সেইভাবেই দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করব। ডিমের ওপরের অংশটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। কিছুটা আলুর পুর নিয়ে ঠিক এইভাবে ডিমের ওপর লম্বাভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা নিয়ে নেওয়ার পর আবার কিছুটা নিয়ে পুরো ডিমটার মধ্যেই এইভাবে দিয়ে দেব। তারপর ডিমটাকে উল্টে একটা রোলের মতো করে নিচ্ছি। খুব সহজেই করা যায়, আপনারাও অবশ্যই এইভাবে করে দেখতে পারেন। ডিমটাকে একটা রোল করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইবার ছুরি দিয়ে কয়েক ভাগে কেটে নিচ্ছি। দারুণ স্বাদের কিছু জলখাবার তৈরি করে খেতে চাইলে অবশ্যই এইভাবে এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির সবাই খুব পছন্দ করবে। ঠিক প্রত্যেকটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে বেসনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেসন ভালো করে ফেটানো হয়ে গেলে এইবার আলুর পুর ভরা ডিমকে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে পারেন। আর লঙ্কা গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। দেখুন, ভাজার সময় দেখলেই বুঝতে পারবেন এটা একটা মুচমুচে রেসিপি, খেতে দারুণ হয়। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো সস বা কাসুন্দির সাথে সার্ভ করবেন। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দুই পাশটাই এইবার তেল থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। গরম গরম সস বা কাসুন্দির সাথে সার্ভ করুন, আর সাথে গরম চা। বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।